ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পাশে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.isro.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমিক পাশে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে এবং আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ নোটিফিকেশনটা যদি আপনারা চান তো আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণটা যতটা পারবো সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি, ওপরেই লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসরোর লোগো দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, কি বলছে সেটা আবার দেখুন। ওকে, দ্য রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্য ফুলফিলমেন্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ারমেন্টস ডিটেল ইন দিস advertisement rests with the applicant. Applicants are therefore advised to carefully read the full advertisement before proceeding for online application. তো আপনাদের কিন্তু অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হবে। এবং কোন কোন পোস্ট হবে সেটা হচ্ছে প্রথমেই আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালে। ইউআরএ 9টা ভ্যাকেন্সিস আছে, এসসিতে 3টি ভ্যাকেন্সিস আছে, এসটিতে কোনো ভ্যাকেন্সিস নেই, ওবিসিতে 2টি আছে, ইডাব্লিউএসে 1টা আছে, টোটাল 15টা ভ্যাকেন্সিস আছে। এবং ফান্ডামেন্টাল রিক্রুটমেন্ট রয়েছে এখানে এস, এসটি, ডাব্লিউ, বিএন, এল, সিআরএল, কেসি, সিএল, এমএফ, আরডাব্লিউ, এসি, এইচ, সি, পিপিওএ। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে ইউআরএ 1টা ভ্যাকেন্সিস রয়েছে, এসসিতে 1টা ভ্যাকেন্সিস রয়েছে, ওবিসিতে 2টি ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল 4টে ভ্যাকেন্সিস রয়েছে। এবং এখানে আপনার ফাংশনাল রিক্রুটমেন্টস যেগুলো রয়েছে সেগুলো এখানে আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের উপরে 1টি ভ্যাকেন্সিস রয়েছে ইউআরএ। এবং আপনাদের এখানে ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো কিন্তু এখানে রয়েছে। এবং ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর কিন্তু আপনাদের অবশ্যই কোয়ালিফিকেশানস থাকতে হবে। ওকে, নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্সের উপরে এসসিতে 1টি ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল 1টি ভ্যাকেন্সিস রয়েছে। ফাংশনাল রিক্রুটমেন্টসগুলো এখানে রয়েছে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার টেকনোলজি। নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের উপরে ওবিসিতে 2টি ভ্যাকেন্সিস রয়েছে এবং ইডাব্লিউএসে 1টি ভ্যাকেন্সিস রয়েছে। এবং টোটাল রয়েছে মোট 3টি ভ্যাকেন্সিস। এবং ফাংশনাল রিক্রুটমেন্টস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা পাস হতে হবে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান বি ফিটারে। এখানে ইউআরএ 6টি ভ্যাকেন্সিস রয়েছে, এসটিতে 4টি ভ্যাকেন্সিস রয়েছে, ওবিসিতে 9টি ভ্যাকেন্সিস রয়েছে এবং ইডাব্লিউএসে 1টি ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল 20টি ভ্যাকেন্সিস রয়েছে। এবং এখানে অবশ্যই কিন্তু আউট অফ দ্য অ্যাবভ 2 ভ্যাকেন্সিস আর রিজার্ভ ফর দ্য এক্স সার্ভিসম্যান। ওকে, এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 2টি ভ্যাকেন্সিস কিন্তু অবশ্যই রিজার্ভ থাকবে। এবং ফাংশনাল রিকোয়ারমেন্টস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এস, এসটি, ডাব্লিউ, বিএন, এল এগুলো কিন্তু অবশ্যই কমন রয়েছে। এবং আপনাকে অবশ্যই এসএসএলসি বা এসএসসি ম্যাট্রিক 10 স্ট্যান্ডার্ড হতে হবে, পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আইটিআই ইন ফিটার ট্রেডের উপর আমরা কিন্তু আইটিআই পাস করতে হবে ফ্রম এনসিভিটি উইথ এনটিসি অর এনএসি। নেক্সট রয়েছে টেকনিশিয়ান বি। এখানে আপনাদের ইউআরএ 1টি ভ্যাকেন্সিস রয়েছে, ওবিসিতে 1টি ভ্যাকেন্সিস রয়েছে, ইডাব্লিউএসে 1টি ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল 3টি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। এবং আপনাকে কিন্তু অবশ্যই এসএসএলসি আর এসএসসি ম্যাট্রিক 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে। আইটিআই ইন ইলেকট্রনিক মেকানিক অর ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেড ফ্রম এনসিভিটি উইথ এনটিসি অর ন্যাক। ওকে, নেক্সট রয়েছে টেকনিশিয়ান বি ওয়েল্ডারের ক্ষেত্রে আপনার ইউআর 1টি ভ্যাকেন্সিস রয়েছে, এসসিতে 1টি ভ্যাকেন্সিস রয়েছে,
ওবিসিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং টোটাল 3টি ভ্যাকেন্সিজ কিন্তু এখানে রয়েছে এবং এখানে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো দেওয়া রয়েছে এবং আপনাকে 10 স্ট্যান্ডার্ড বা এসএসএলসি বা এসএসসি অর ম্যাট্রিক পাস হয়ে থাকতে হবে এবং আইটিআই ইন ওয়েল্ডার ট্রেডের ওপর এনসিভিটি উইথ এনটিসি অর এনএসসি থেকে কিন্তু আপনাকে অবশ্যই পাস আউট হতে হবে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান বি রেফ্রিজারেশন অর এসিতে আপনার এসিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং এখানে ফাংশনাল রিক্রুটমেন্ট রয়েছে এবং আপনাকে এখানে ম্যাট্রিক পাস হতে হবে, মানে অ্যাজ ওয়াইজ এখানে কিন্তু আইটিআই মেকানিক রেফ্রিজারেশন অর এসি ট্রেডের ওপর এনসিবিটি উইথ এনটিসি অর এনএসসি থেকে আপনাকে পাস আউট হতে হবে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ানে একটি ভ্যাকেন্সিজ রয়েছে ইউআরএ এবং এখানে আপনার ইডাব্লিউএসে একটি ভ্যাকেন্সিজ রয়েছে। ফাংশনাল রিক্রুটমেন্ট এখানে দেওয়া রয়েছে এবং এখানে পাস ইন এসএসএলসি এসএসসি ম্যাট্রিক 10 স্ট্যান্ডার্ড হয়ে আপনাদের পাস হতে হবে এবং আইটিআই ইন ইলেকট্রিশিয়ান ট্রেড ফ্রম এনসিবিটি উইথ এনটিসি অর এনএসসি। নেক্সট রয়েছে টেকনিশিয়ান বি প্লাম্বারে একটি ভ্যাকেন্সিজ রয়েছে ইউআরএ এবং আপনাদের এখানে টোটাল কিন্তু একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং এখানে আপনাদের ফাংশনাল রিক্রুটমেন্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এসএসএলসি ম্যাট্রিক বা 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে এবং এনসিভিটি বা এনটিসি অর এনএসসি থেকে আপনাকে প্লাম্বার ট্রেডের উপর আইটিআই পাস আউট হতে হবে। নেক্সট রয়েছে ড্রাফটসম্যান বি সিভিলে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, সেটা ইউআরদের জন্য এবং ফাংশনাল রিক্রুটমেন্ট এখানে রয়েছে এবং 10 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এনসিভিটি বা এনসিভিটি উইথ এনটিসি অর এনএসসি থেকে আপনাকে কিন্তু অবশ্যই আইটিআই পাস হতে হবে। ওকে, নেক্সট রয়েছে হেভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে ইউআর দুটি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসিতে দুটি ভ্যাকেন্সিজ রয়েছে, টোটাল 5টি ভ্যাকেন্সিজ রয়েছে। আপনাকে অবশ্যই এসএসএলসি এসএসসি ম্যাট্রিক 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, মাস্ট প্রসেস ভ্যালিড এইচভিডি লাইসেন্স অর্থাৎ হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, পাবলিক সার্ভিস ব্যাজ থাকতে হবে। এছাড়াও আপনাদের এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আউট অফ হুইচ 3 ইয়ার্স এইচভিডি অর্থাৎ 3 ইয়ার্সে কিন্তু অবশ্যই এইচভিডি অর্থাৎ হেভি মোটর ভেহিকেলে কিন্তু লাইসেন্সের বা এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া আরও কিছু এখানে যেগুলো বলেছে সেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। লাইট ভেহিকেল ড্রাইভার এ গ্রুপ এর ক্ষেত্রে আপনাদের ইউআরএ একটি ভ্যাকেন্সিজ রয়েছে, এসিতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, টোটাল দুটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং ফাংশনাল রিক্রুটমেন্ট রয়েছে। ম্যাট্রিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, এলভিডি লাইসেন্স থাকতে হবে, মোস্ট প্রসেস পাবলিক সার্ভিস ব্যাডগেজ থাকতে হবে। এছাড়া আপনাদের 3 মান্থস কিন্তু জয়নিং দ্য পোস্ট সিন্স পাবলিক সার্ভিস ব্যাডগেজ ইজ ম্যান্ডেটারি তামিলনাড়ু স্টেটে। এছাড়া আপনাদের ফায়ারম্যান এতে একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং এখানে কিন্তু অবশ্যই ম্যাট্রিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অ্যাডভার্সিনালস ইউজড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। নেক্সট এখানে যেটা রয়েছে ইম্পর্টেন্ট কন্ডিশনস, অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ইন্ডিয়ান হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, না হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আপনাদের ফর্ম ফিল আপ চলবে অনলাইনের মাধ্যমে এবং 24/4/2023 হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট তারিখ। ওকে, তো আপনারা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চান তো 24/4/2023 মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। দ্য ফলোয়িং কন্ডিশনস আর অ্যাপ্লিকেবল উইথ রেসপেক্টস টু এক্সপিরিয়েন্স প্রেসক্রাইব ফর দ্য পোস্ট অফ হেভি ভেহিকেল ড্রাইভার পোস্ট এ পোস্ট কোড 010 এবং লাইট ভেহিকেল ড্রাইভার পোস্ট কোড 030। এখানে কিন্তু আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকোয়ার্ড ফিল্ডের ওপরে কিন্তু অবশ্যই বা অ্যাকোয়ার্ড অবটেনিং লাইসেন্সের ওপরে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুড অনলি বি দ্য গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট এজেন্সিজ রেজিস্টার্ড কোম্পানিজ সোসাইটিজ অর ট্রাস্টের ওপরে কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট রয়েছে এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের, অবশ্যই পার্ট টাইম এক্সপিরিয়েন্স উইল নট বি অ্যাকসেপ্টেড। যদি পার্ট টাইম আপনাদের এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবে কোনো সেটা অ্যাকসেপ্ট বলে গণ্য করা হবে না। এছাড়া এখানে কিন্তু পোস্ট ওয়াইজ কিছু এক্সট্রা এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো আপনারা আপনাদের রিকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। এছাড়া এখানে ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ড কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। হাইট লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য 165, গোর্খা সিল ট্রাইবালস বা এসসি এসটিদের জন্য 160 এবং ওমেন্সদের জন্য বা ট্রান্সজেন্ডারের জন্য 155। ওয়েট এখানে 50, 46, 43। বডি ম্যাস ইন্ডেক্স 18 থেকে 28 এবং ওয়েস্ট টু হিপ রেশিও এখানে <1 <= 1 এবং এখানে চেস্ট অর দ্য এক্সপিরিয়েন্স মিনিমাম 81 সেন্টিমিটার 76 সেন্টিমিটার এবং এখানে মহিলাদের বা ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এবং ইন্সপিরেশনের ক্ষেত্রে কিন্তু এখানে 86 সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ না ফুলিয়ে আপনাদের 81 সেন্টিমিটার, ফুলিয়ে 86 সেন্টিমিটার এবং এক্ষেত্রে এটা 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে হচ্ছে 81 সেন্টিমিটার। ওকে, চেস্ট এক্সপেনশন অবশ্যই 5 সেন্টিমিটার লাগবে। ডিস্টেন্ট ভিশন 6/6 উইদাউট গ্লাস অর এনি আদার এড টু ইচ নিয়ার ভিশন নর্মাল, ফিল্ড ভিশন ফুল লাগবে, হিয়ারিং নর্মাল লাগবে।
ফিজিওক্রাটিক নো নন ফিজিওক্রাটিক ইলনেস এবং হার্ট সাউন্ডস নর্মাল, ইসিজি নর্মাল। ওকে, তো আপনাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফার্দার কমিউনিকেশনস উইল সেন্ড থ্রু ইমেল অনলি। অবশ্যই আপনাকে ইমেলের মাধ্যমে সম্পূর্ণটা জানিয়ে দেওয়া হবে। আর যদি কিছু এক্সট্রা যদি কিছু থেকে থাকে আপনাকে যদি জানানোর প্রয়োজন বোধ করে অথরিটি, এবং আপনার এজ লিমিট লাগবে 24/4/2023 হিসেবে অবশ্যই মিনিমাম 18 বছর লাগবে। 18 থেকে 25 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। সেটা ফায়ারম্যান এ পোস্ট কোড 008 পদের ক্ষেত্রে 25 বছর এবং ম্যাক্সিমাম এজ এখানে 35 বছর। ওকে, মিনিমাম প্রত্যেকটা রিক্রুটমেন্ট পোস্টের ক্ষেত্রে 18 বছর হচ্ছে মিনিমাম, এবং ফায়ারম্যানের ক্ষেত্রে সেটা 25 থেকে 35। ওকে, এবং এসসি এসটি ওবিসিদের জন্য অবশ্যই 5 বছর, এবং এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এবং পিডাব্লিউডি যে জন্য অবশ্যই কিন্তু 10 বছরে কিন্তু অবশ্যই ছাড় রয়েছে। ওকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের বেতন হবে, এবার হচ্ছে আমাদের বেতন পে স্কেল লেভেল 7 অনুযায়ী আমাদের বেতন হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা অবধি। তো আপনাদের এখানে ইনিশিয়াল মিনিমাম মান্থলি বেসিক পে ওখানে আপনাদের 44,900 টাকা রয়েছে, এবং টেকনিশিয়ান বি বা ড্রাফটসম্যান বি এর ক্ষেত্রে আপনাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি, এবং ফায়ারম্যান, হেভি ভেহিকেল ড্রাইভার, লাইট ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী 19,000 টাকা থেকে 63,200, অর্থাৎ আমাদের মিনিমাম পে হবে 19,900 টাকা অবধি। ওকে, মোড অফ সিলেকশন রয়েছে আপনার টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান বা ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে রাইটিং টেস্ট এবং স্কিল টেস্ট, হেভি মোটর ভেহিকেলের ক্ষেত্রে বা লাইট মোটর ভেহিকেলের ক্ষেত্রে রাইটিং টেস্ট, স্কিল টেস্ট, এবং ফায়ারম্যানের ক্ষেত্রে রাইটিং টেস্ট, স্কিল টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পারছেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য, আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে, অবশ্যই 80 মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং 90 মিনিট সময় থাকবে, 1.5 আওয়ার, এবং আপনাদের 0.33 মার্কস করে কিন্তু আপনাদের ভুল হলে কিন্তু আপনারা মার্কস কাটাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে। এবং সিকিউর মার্কস হচ্ছে 32, অর্থাৎ 32 আপনাদের হচ্ছে সিকিউর মার্কস আউট অফ 80, এবং আপনাদের টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি পোস্টের ক্ষেত্রে 24 মার্কস আউট অফ 80। ওকে, ফায়ারম্যান এই পদের ক্ষেত্রে আপনাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে, যেগুলো আপনাদের রিকর্ড অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং রিটেন টেস্ট কম্প্রাইজ 100 মাল্টিপল চয়েস কোশ্চেন, ডিউরেশন 120 মিনিটস 2 আওয়ার্স। ওকে, এছাড়া আপনাদের কিন্তু লাইট ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে 50 কোশ্চেন্স থাকবে, অবশ্যই মোটর ভেহিকেলের উপরে বেসড করে, সেটা অবশ্যই আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবং এটা 8 স্ট্যান্ডার্ড লেভেলে পার্ট বি কোশ্চেন থাকবে, পার্ট সি এতে আপনাদের 10 স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, এবং পার্ট ডিতে আপনাদের জেনারেল নলেজ থাকবে। ওকে, এবং সিলেবাস ফর স্কিল টেস্টের জন্য এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন আপনারা সেই পোস্টের জন্য কিন্তু এখানে দেখে নেবেন। এবং এখানে কিন্তু অবশ্যই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে এখানে 1500 মিটার দৌড় আপনাদের লাগবে, সেটা অবশ্যই 7 মিনিটে, এবং ওকে, এবং স্টেজ 1 এবং অ্যাবভ 40 ইয়ার্সের জন্য হচ্ছে সেটা 8 মিনিটে, এবং 800 মিটার দৌড় সেটা 4 মিনিটে, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, এবং 40 বছরের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে 5 মিনিটে লাগবে। এছাড়া রোপ ক্লাইম্বিং লাগবে 5 মিটার্স ফ্রম গ্রাউন্ড লেভেল, 4.5 মিটার্স ফ্রম গ্রাউন্ড লেভেল, এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আমাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নিতে পারছেন। এছাড়াও ক্যারিং এ হিউম্যান ডামি বাই দ্য ফায়ারম্যান স্লিপ 90 মিটার্স ইন 60 সেকেন্ড, লং জাম্প লাগবে 3.8 মিটার্স, এবং 100 মিটার্স রান শু উইথ স্পাইকস নট অ্যালাউড 15 সেকেন্ডে। ওকে, 15 সেকেন্ডে 100 মিটার্স রান, এটা একটা বিশাল হিউজ, এটা কিন্তু খুব একটা ভাইটাল। ওকে, তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। 27/3/2023 থেকে 24/4/2000 অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিলআপটা শুরু হয়ে গেছে। তো আপনারা যারা এখনো অ্যাপ্লাই করতে চাননি কিন্তু আপনারা অ্যাপ্লাই ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দিন। এবং আপলোডিং রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অবশ্যই আপনাদের অবশ্যই লাগবে, এবং সেটা অবশ্যই ফর্মাল ড্রেসিং হতে হবে, এবং লাইট শেডেড ব্যাকগ্রাউন্ড হতে হবে। ফটোগ্রাফটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, ফটোগ্রাফটা, অর্থাৎ আপনার সিগনেচারটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। এবং আপনার ফটোগ্রাফ মানে অবশ্যই আপনার ফটোগ্রাফটা অবশ্যই সেটা 50 কেবি সাইজের মধ্যে হতে হবে, এবং সিগনেচারটাও কিন্তু 50 কেবি সাইজের মধ্যে হতে হবে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। ওকে,
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের অবশ্যই আপলোড করতে হবে। টেকনিশিয়ান বা ড্রাফটম্যানদের ক্ষেত্রে এইগুলো আপলোড করতে হবে, যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন, এবং সেটা অবশ্যই একটি PDF এর মাধ্যমে 10 MB যেন তার সাইজে, তার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করেই বুঝতে পারছেন। এবং আপনাদের রিফান্ড অফ অ্যাপ্লিকেশন ফি, আপনার যেটা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে সেটা হচ্ছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 750 টাকা, আদার্স অ্যাপ্লিকেন্টের জন্য এটা 500 টাকা লাগবে, এবং টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান, ফায়ারম্যান, লাইট ভেহিকেল বা হেভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে 500 টাকা, এবং আদার্স অ্যাপ্লিকেন্টের জন্য অবশ্যই 400 টাকা লাগবে, এবং যেটা কিন্তু অবশ্যই এটা রিফান্ডেবল। ওকে, এখানে দিয়ে দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন 27 মার্চ থেকে, এবং ক্লোজিং ডেট অফ রেজিস্ট্রেশন 24 এপ্রিল 16 আওয়ার্স। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।